Hello guys, Assalamu alaikum. Uh, Welcome to my moto blog. Uh, আজকে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা টপিক শেয়ার করি, একটা বাইক রিলেটেড। বাইকটা হচ্ছে গিয়ে FZS 25। আপনারা অনেকেই জানেন যে এটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে অলরেডি কিছুদিন আগে। তো এটা নিয়ে আমার কিছু কথা শেয়ার করা দরকার ছিল। আমার মনে হয় যে আপনারা জানলে আপনাদের জন্য উপকৃত হবে কিছুটা হলেও। আহ, তো FZS 25 যেটা, সেটা বাংলাদেশে লঞ্চ হয় যেই দামে, সেই দামে আসলে এটা জাস্টিফাইড না। জাস্টিফাইড না বলার কারণ হচ্ছে গিয়ে এটা 2020 সালে ইন্ডিয়াতে লঞ্চ হয়। এটা যখন লঞ্চ হয় ইন্ডিয়াতে, তখন এটার যে স্পেসিফিকেশন, এটার যে ওভারঅল লুক, এটা এরকম ছিল না। এটা টোটালি অন্যরকম ছিল। হেডলাইটটাও অনেকটা আহ, পুরানো আমলের ছিল। তো তারা আস্তে আস্তে এটারে আপডেট করছে। যখন দেখছে ইন্ডিয়ান মার্কেটে খুব একটা পাত্তা পাইতেছে না, কারণ হচ্ছে গিয়ে এটার যে পাওয়ার ডেলিভারি, এটার যে ওভারঅল লুকস, আর যে দাম, সেই কারণে আসলে এটা ইন্ডিয়ান মার্কেটে খুব একটা পপুলার হয় নাই। মানুষ এটাকে গ্রহণ করে নাই। তো আস্তে আস্তে এটা ওরা আপডেট করতে থাকে। এবং এটা লাস্ট যে আপডেট, সেটা হয় 2022 সালে। 2022 সালে এটা লাস্ট আপডেট হয় ইন্ডিয়াতে। আর এটার কোনো চেঞ্জেস আসে নাই। আহ, তো এটাই এই সেম বাইকটাই বাংলাদেশে লঞ্চ হয় 2025 সালে। হ্যাঁ, সেটা আমরা 2025 সালে পাই, 250 সিসির FZS 25। তো এটা বাংলাদেশে যেই দামে লঞ্চ হইছে, যেই দামে লঞ্চ হয়েছে আর কি, সরি, এই দামটা জাস্টিফাইড না বলার কারণ হচ্ছে গিয়ে এটা ইন্ডিয়াতে অ্যারাউন্ড 1,54,000, 1,54,000 রুপিতে পাওয়া যায়। আর বাংলাদেশে এটা মিলতেছে 4,88,000 সামথিং, এরকম হবে। তো এটার দামটা মোর ওয়ে মোর, যেটা আসলে এটার প্রাইস, এটার যে পাওয়ার কনফিগারেশন, সেই অনুযায়ী এটা এটার সাথে যায় না। তো না যাওয়ার কিছু কারণ আমি বলি। এটার যে প্রাইসের সাথে এটার যে বাইকটা পাওয়ার কনফিগারেশনে মিলতেছে না কেন, আমার আমি যতটুকু ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি অনুযায়ী আমি এটার ম্যাক্সিমাম যে পাওয়ার পাওয়ার যে ডেলিভারি দেয়, সেটা হচ্ছে গিয়ে 20 BH পাওয়ার। আর হচ্ছে গিয়ে আপনার 10,000 RPM সেটা। আর হচ্ছে এটার যে টর্ক প্রডিউস করে, সেটা হচ্ছে গিয়ে 7,500 RPM এ 22 নিউটন মিটার। হ্যাঁ। তো এটা 250 সিসির বাইক অনুযায়ী অনেকটাই কম। সত্যি কথা বলতে অনেকটাই কম। আর যদি আমি এটার কম্পিটিটর বলি, না কম্পিটিটর বলা যাবে না, কারণ এটা একটা কম্পিউটার বাইক। আমি চাইতেছিলাম CF মোটোর সাথে কম্পিট করতে। CF মোটো তো 250 সিসি, অবশ্যই সেটা একটা স্পোর্টস বাইক। এটার সাথে এটার ডাইমেনশনে আকাশ পাতাল তফাৎ। তাও একটা হালকা ধারণা আমি যদি দেই, CF মোটো 250 সিসি যেটা, সেটার পাওয়ার যে ডেলিভারি দেয় 10,000 RPM এ 27 BH পাওয়ার। আর হচ্ছে গিয়ে এটার টর্ক প্রডিউস করে হচ্ছে গিয়ে আহ 9,000 RPM হবে। 9,000 RPM এ 29 নিউটন মিটার। আর এটার যে ওয়েট রেশিওটা অবশ্যই FZS 25 থেকে একটু বেশি হবে, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক পেয়ার আছে। আহ, কিন্তু এটার দামটা যদি আমি দেখি, অবশ্যই এটা একটা ব্র্যান্ডের বাইক। CF মোটো যে খারাপ কোনো ব্র্যান্ড, এটা না, এটা একটা ব্র্যান্ড ভ্যালিউ আছে।
তো ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী এটার যে দাম, এটার দামটা একদম জাস্টিফাইড এবং অনেকটাই কম FZS25 থেকে। তো আমার মতে এই FZS25টা যে দামে লঞ্চ হয়েছে এই দামটা একদমই এখন মানে জাস্টিফাইড না। আপনারা একটু সবুর করেন, একটু সময় নিয়ে ঘাটাঘাটি কইরা তারপর বাইকটা কিনেন। অবশ্যই যারা এফজেডএস বাইক পছন্দ করেন তারা কখনোই এইসব জিনিস দেখবো না, পট করে গিয়ে কিনে ফেলবো যত দামি হোক। আহ তো আমার তারপরে আমি বলতেছি যে বারবার যে এখন যেহেতু বাংলাদেশে লঞ্চ হয়েছে এই দামে, যদি আপনারা একটু ওয়েট করেন আর একটু এটাকে সময় দেন, ওরা আহ, কিছুটা দাম নেগোশিয়েট করবে, কিছুটা দাম কমাবে, তখন আই থিংক এই বাইকটা কিনাটা অনেকটাই যুক্তিসঙ্গত হবে। অবশ্যই এটাতে আহ, আপনারা এবিএস পাচ্ছেন, টুইন ডিস্ক পাচ্ছেন, আহ, তবে এই দামে আসলে কি ওয়ার্থ ইট? আমার মনে হয় না যে এই দামে এই বাইকটা ওয়ার্থ ইট হবে। এই যে দেখেন আমার এই কার্বোরেটরটা আবার শুরু করে দিছে নষ্টামি। তো এই দামে এই যে স্পেসিফিকেশন দিতেছে, যে পাওয়ার ডেলিভার দিতেছে, আমার মতে একদমই যুক্তিসঙ্গত না। আপনারা একটু ওয়েট করেন, এটার দামটা একটু কমুক, কমার পরে গিয়ে আপনারা বাইকটা নিলে আমার মনে হয় যে ভালো হবে। তাছাড়া আমি এই বাইকটাতে আর কোনো কিছুই দেখতেছি না। আহ লবণ কোম্পানি আসলেই লবণ ধরাই দিছে এই সময়ে এসে। আরেকটু এটাকে যদি আপডেট করে এটার স্পেসিফিকেশন গুলো যদি আরেকটু বাড়ায় দিতে পারতো তাইলে আই থিংক, পাওয়ার ডেলিভারটা যদি আরেকটু বাড়াইতে পারতো তাইলে আই থিংক নেওয়াটা যুক্তিসঙ্গত হতো এখন। কারণ বাজারে আরো ভালো ভালো কম্পিটিটর আছে ভাই, আরো ভালো ভালো কম্পিটিটর আছে। আমাদের চাহিদা বেশি, এই জন্য ওরা হাই রাখে। চাহিদাটা যদি একটু সীমিত রাখতে পারি, একটু ধৈর্য রাখতে পারি, তারা অবশ্যই দামটা কমায় ছাড়বে। তো আজকের আলাপ এতটুকু পর্যন্তই। আহ, আমার মনে হয় যে আমি প্রপার ইনফরমেশন এখনো দিতে পারি নাই। বাইকটা যদি হাতে পাই, যদি টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ থাকে তাহলে আই থিংক আমি একটা প্রপার রিভিউ দিতে পারবো। আর ততক্ষণ পর্যন্ত হয়তো বা বাইকের দাম কিছুটা কমেও যাবে। আমার সাথে এইসব কিছু দরকারি জিনিস আমি এগুলা বাসায় দিয়ে আসার কথা ছিল, আমি দিতে পারি নাই আপনাদের এই ভিডিও বানাইতে গিয়া। তো আই থিংক এতটুকু পর্যন্তই থাক, আর আপনারা সিনারিওটা এনজয় করেন। ওয়াও।